তো আজকে আমরা দেখব কিভাবে একটা Django ওয়েবসাইট ফ্রিলি ডিপ্লয় করা যায়। তার জন্য অনেকগুলো ওয়ে আছে। আজকে আমরা পাইথন এনিওয়্যারে পাইথন প্রজেক্টে ডিপ্লয় করব। তো এটা হচ্ছে আমাদের পাইথন প্রজেক্ট, যেটা আমরা অবশ্য কিছুদিন আগেই কমপ্লিট করছিলাম। এখানে একটা স্ট্যাটিক ফাইল আছে, কিছু মিডিয়া ফাইল আছে। আমরা মিডিয়া ফাইলগুলো দেখি। এই যে ফাইল আছে, আমরা এখানে নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমরা এখানে অ্যাড করি, এটা দিলাম, এই তো অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই তো অ্যাড হয়ে গেছে। তো তো আজকে আমরা এই প্রজেক্টটাই পাইথন এনিওয়্যারে ডিপ্লয় করব। তো এই রিপোজিটরিতে আসলে এই প্রজেক্টটা পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা কি করব এখন? আমরা এখন পাইথন এনিওয়্যারে যাব। পাইথন এনিওয়্যারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। এখানে আসবা, তোমরা এসে এখানে বিগিনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবা। আমরা ইউজার নেম দিয়ে দিলাম, আমি প্রজেক্টের নামের সাথে মিল রেখে ইউজার নেমটা দিলাম। হ্যাঁ, আমি অবজেক্ট দিলাম, দেন আমি একটা ইমেল দিয়ে দেব, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব, এগ্রি দিয়ে দেব, এরপর রেজিস্টার করে নেব। রেজিস্টার হয়ে গেছে, ইন্ট ট্যুর দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে বেশে আসা লাগবে। বেশে এসে আমাকে এই গিটটা ক্লোন করে নিতে হবে। এই গিটটা আমরা ক্লোন করে নিই। আসলে এটা একটু রেডি হচ্ছে, তো রেডি হইতে হইতে আমাদের আর বাকি কাজগুলো করে নেই। এই তো আমরা এখানে আসলাম। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? গিট ক্লোন করব। গিট ক্লোন, গিট ক্লোন, এটা গিট ক্লোন হচ্ছে। গিট কোন, এই তো গিট ক্লোন হচ্ছে। তো এই জায়গায় এসে আমরা এখন একটা অ্যাপস ক্রিয়েট করে নেব। তারপরে ম্যানুয়াল কনফিগারেশনে যাব। আমি পাইথন 3.9 ইউজ করতেছি, তোমরা যেটা ইউজ করবে সেটাই দিয়ে দিবা। তো আমি দিয়ে দিলাম, সি ক্লোন হচ্ছে। আমরা এটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটু ওয়েট করা লাগবে। সো ক্লোন হয়ে গেছে, ক্লোন হয়ে গেছে, ক্লোন কমপ্লিটেড। এখন আমাকে কি করা লাগবে? এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে এখন একটা কমান্ড লেখা লাগবে, লাইক এই যে এই কমান্ডটা। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি এই সবগুলো কমান্ড আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। কমান্ড দিয়ে দিলাম, এটা একটু টাইম নেবে। আচ্ছা, তা আমি এখন প্রজেক্টে এখন আমাকে কি করা লাগবে? এখানে প্রজেক্ট ডিরেক্টরিটা দিয়ে দেওয়া লাগবে। তো তার জন্য আমাদের যাওয়া লাগবে ফাইলসে। ফাইলসে এসে এই যে অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো একটু দেখি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা। এখনো হয় নাই, এনভায়রনমেন্ট হচ্ছে ক্রিয়েট। তো আমাদের এই প্রজেক্টের যে ডিরেক্টরি আছে ওটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এটা হয়ে গেছে। এখন আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ডিরেক্টরিটা দেওয়া লাগবে। সম্ভবত এখনো ক্রিয়েট হয় নাই, একটু সময় নেবে। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি করা লাগবে? এই যে ls দিয়ে আমরা দেখে নেব এই যে আমাদের প্রজেক্টটা। এখন এই প্রজেক্টে আমাদের যাওয়া লাগবে, সিডি দিব, দেন প্রজেক্টটা দিব। দেওয়ার পর আমরা এখানে এই প্রজেক্টটা আছে। এখন আমাদেরকে এই রিকোয়ারমেন্টগুলোকে ডাউনলোড করা লাগবে। তার জন্য আমাকে কি করা লাগবে? এখানে এটা কপি করে নিলাম যাতে কোনো ভুল না হয়। এখন pip install r, দেন আমরা ওইটার নাম দিয়ে দেব। এই তো এখন ডাউনলোড হচ্ছে, তো একটু লেট হবে। সো এটা ডাউনলোড হইতে হইতে আমরা কি কাজ করি? ওই যে আমরা এই বাকি কাজটা সেরে নিই। এই যে আমরা ফাইলে আসলাম, এই যে আমরা এখন ফাইলে আসলাম, রিফ্রেশ করলাম, করে এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের যে ডিরেক্টরিটা আছে, এই যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা আমরা কি করব? এই যে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। এই তো হয়ে গেল। সো এখন আরও আমাদের কিছু কাজ বাকি আছে, যেমন আমাকে এখন দেওয়া লাগবে মিডিয়া স্ট্যাটিক ডিরেক্টরিটা দিয়ে দেওয়া লাগবে। স্ট্যাটিক ডিরেক্টরির জন্য আমাকে কী হলে আবার এখানে আসা লাগবে। আবার এসে আমাকে এইটাতে যাওয়া লাগবে, গিয়ে এই যে স্ট্যাটিক,
এই যে স্ট্যাটিক, আমাকে এটা কপি করে দিতে হবে। কপি করে আমাকে আবার এখানে আসতে হবে, এখানে আমরা এই কাজটা করে নিতে হবে, স্ট্যাটিক। হ্যাঁ, তো স্ট্যাটিক তাহলে স্ট্যাটিক বানানো ঠিক আছে, তাই তো? এবার আমাকে এই ডিরেক্টরিটা দিয়ে দেওয়া লাগবে। ব্যাস, এখন আমাকে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে মিডিয়া। এখানে আমাকে মিডিয়া দেওয়া লাগবে, মিডিয়া ফাইলগুলো যাতে এখানে আসে। তো মিডিয়া ফাইল কোনগুলো? আমরা যখন এই যে এখানে ফাইলগুলো আপলোড করি না, এই যে ফাইলগুলো এখানে আসছে না, তো এই ফাইলগুলো কোথায় আপলোড হয়েছে? এখানে কিন্তু এগুলো এখানে চলে আসছে, এই ফোল্ডারে চলে আসছে। হ্যাঁ, আমাকে এখন এই ফোল্ডারটাকে চিনিয়ে দিতে হবে। এখন আসো আমরা সেটাই করি। তো আমি এখানে আসলাম, এখানে এসে ফাইলসে আসলাম, এসে এখানে আসলাম। এই দেখো আমার এই মিডিয়া ডিরেক্টরিটা কিন্তু এই যে এই ডিরেক্টরিতেই কিন্তু এই ফাইলটা আছে। তো অনেকের ক্ষেত্রে এখানে এক্সট্রা আরেকটা ফোল্ডার থাকতে পারে, সেটা হচ্ছে মিডিয়া ফোল্ডার, মিডিয়া নামে। তো তোমরা কি করবা, এখানে মিডিয়া নামে যে ফোল্ডারটা থাকবে সেই মিডিয়া ফোল্ডারে এভাবে ক্লিক করবা, ক্লিক করে এভাবে কপি করে নিয়ে দেবা। হ্যাঁ, তো যেহেতু আমার এই ডিরেক্টরিতেই আমার এই মিডিয়াটা আছে, সেই জন্য আমরা এই ডিরেক্টরিটাই আমি এখন কপি করে নেব, কপি করে এখানে বসিয়ে দেব। ব্যাস, এখন আমাকে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা একটা ফোর্স এটাকে এনেবল করে দিতে হবে। সো দেন এখন আমরা চেক করি যে requirements.txtগুলো ডাউনলোড হয়েছে কিনা। এইটা ডাউনলোড হইতেছে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে নেই ডাউনলোড হইতে হইতে, সেটা হচ্ছে আমাকে কিন্তু এখন wsgi কনফিগারেশন করা লাগবে। এই যে wsgi কনফিগার করা লাগবে। এখন আমরা পুরোটাই ডিলিট করে দেব। ডিলিট করে আমরা কি করব, এখানে কিছু একটা দিব, ওয়েট, এটা কপি করলাম। এই সবগুলো জিনিস আমি দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, এখানে তোমরা দিবে রিপোজিটরি নামটা, এখানে রিপোজিটরিটা আছে হচ্ছে এই নামে, এই নামটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আসো, কোথায় গেল এটা, এই যে এখানে রিপোজিটরি নামটা, সরি। আর এখানে আমাদেরকে প্রজেক্টের নামটা, আসো এই যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টের নামটা আমরা এখানে দিয়ে দিব, প্রজেক্ট নেম। দেন আমরা সেভ করে দেব। এখন দেখি আমরা ওই ইনস্টল হয়েছে কিনা। আসো, তা আমাদেরকে একটু ওয়েট করা লাগবে ইনস্টল হওয়া পর্যন্ত। সো একটু ওয়েট করি। তো এখানে সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখন রিলোড করি। এখন আমাকে করা লাগবে, রিলোড করলাম, এখানে এসে ওয়েবে এসে রিলোড করলাম। এটা হচ্ছে আমাদের ইউআরএল। হ্যাঁ, সম্ভবত আরেকটা কাজ করতে ভুলে গেছি। আগে ওয়েট, হ্যাঁ ইয়া অ্যালার্ট হোস্ট দিয়ে নেই, এটাই আমি বলতে চাইছিলাম। সো এখানে আমাকে আবার ফাইলে আসা লাগবে, এসে সেটিংসে আসা লাগবে, প্রজেক্টে আসলাম, এসে আমরা আসবো প্রজেক্টে এসে এই সেটিংসে আসা লাগবে, এসে অ্যালার্ট হোস্ট করে দেবো। আপাতত আমি সবগুলো দিয়ে দিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে দিও। হ্যাঁ, তা আমরা আবার এটাকে রিলোড করলাম। রিলোড হচ্ছে, রিলোড কমপ্লিট। আমাদের ওয়েবসাইটও হোস্টিং হয়ে গেছে ফ্রিলি, বুম। ওকে, তবে আমাদের একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, এখানে কিন্তু তুমি 500 MBর বেশি কিন্তু পাবা না। হ্যাঁ, তোমাদের প্রজেক্টটা 500 MBর ভিতরে হওয়া লাগবে। দেখো 512 MB এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এটা আমাদের প্রজেক্টে আমরা একটা ডেমো দেখাই। এটা 24টা আছে, এখানে আমরা একটু আপডেট করি, দিলাম একটা ফাইল দিলাম, এটা দিই। হ্যাঁ, এটা দেখলাম একটু বড় আছে, দেখা যাবে আপডেট হয়ে গেছে। 25টা ছিল, এখন 24টা। এই যে চলে আসছে, ঠিক। তো আমি এই যে কমান্ডগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা ডেসক্রিপশন থেকে এটা নিয়ে নিও। সো আজকে এই পর্যন্তই।